হ্যালো এভরিওয়ান। পশ্চিমবঙ্গের কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে বা কোনো কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকবে অথবা কোন কোন কমিউনিটি বা কাস্টের স্টুডেন্টরা ওবিসি রিজার্ভেশনের বেনিফিটটা পাবে সেই বিষয়ে এতদিন একটা কনফিউশন ছিল। তো 2 জুন মানে সোমবার দিন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার বৈঠকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওবিসি রিজার্ভেশন পলিসির ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। কেমন? এবং তার পাশাপাশি এটাও পর্যালোচনা করব যে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি সেম রিজার্ভেশন পলিসি অ্যাপ্লাই করে ওয়েস্ট বেঙ্গলের যেটা স্টেটের নিট ইউজি 2025-এর কাউন্সিলিং হবে, যদি সেই কাউন্সিলিংটা কন্ডাক্ট করানো হয় তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে, কেমন, এবং ওভারঅল ক্যাটাগরি ওয়াইজ সিট ম্যাট্রিক্সটা কোথায় যেতে পারে, এর ইম্প্যাক্ট কতটা আসবে সিট ম্যাট্রিক্সের উপরে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই ওবিসি রিজার্ভেশনে যে চেঞ্জেসগুলো করা হচ্ছে তার ইম্প্যাক্ট আদৌ দেখা যাবে কিনা, আর যদি দেখা যায় তাহলে কতটা ইম্প্যাক্ট দেখা যাবে। ওকে, তো পুরো ডিসকাশনটাকে আমি ব্রিফ এবং প্রেসাইজ রাখবো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আরেকটা জিনিস আমি বলে দিই, আজকে যখন আমরা এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করবো ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা প্রিভিয়াস 7 ইয়ার্সের র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিওর সাথে এই বছরের এক্সপেক্টেড র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিওকে কম্পেয়ার করবো, এবং প্রিভিয়াস 2 ইয়ার্সের আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যে কাট অফ গেছে সেই কাট অফগুলোকে ট্যালি করে এক্সপেক্টেড কাট অফের অ্যানালাইসিস করবো। কেমন? ওকে, তো চলো আমাদের ডিসকাশনটা স্টার্ট করা যাক। প্রথমে আমি তোমাদেরকে একটা প্রিভিয়াস ইনসিডেন্টের ব্যাপারে বলে দিই, কেননা পুরো বিষয়টা বোঝার জন্য এই বিষয়টা তোমাদের বোঝা একটু জরুরি। দেখো, 23 মে 2025-এ অনারেবল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ অর্ডার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসকে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি কী হয়েছিল, জেমাস পিজি 2024-এর এক্সাম হয়ে গেলেও ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত জটিলতার জন্য কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রসেসটা আটকে ছিল। তো এই বিষয়টি কলকাতা হাইকোর্টের নজরে যখন আনা হয় তখন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ওভারঅল ওবিসি রিজার্ভেশন 7% করে দিতে হবে। মানে আগে যেটা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা মিলে ওয়েস্ট বেঙ্গলে 17% রিজার্ভেশন পেত, সেটাকে রিডিউস করে 7%-এ করে দিতে হবে। এবং শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটসরাই ওবিসি রিজার্ভেশনের বেনিফিটটা পাবে যে সমস্ত ক্যান্ডিডেটসদের কমিউনিটি বা কাস্টটিকে ওবিসি রিজার্ভেশনের আন্ডারে 2010-এর আগে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এতে করে কি দেখা যায়, আগে ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে যে 180টা কমিউনিটি বা কাস্ট আগে ওবিসি রিজার্ভেশনের আন্ডারে ছিল, সেখান থেকে সংখ্যাটা কমে দাঁড়ায় 66-তে। ওয়েস্ট বেঙ্গলের ওবিসি রিজার্ভেশনের যে লিস্ট আছে সেখানে এরকম 66টা কমিউনিটি বা কাস্টকে আইডেন্টিফাই করা হয়, যে কাস্ট বা কমিউনিটিগুলো 2010-এর আগে ওবিসি রিজার্ভেশনের আন্ডারে অন্তর্ভুক্ত হয়েছিল, এবং কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে অর্ডারটা এসেছিল সেই অর্ডারের পরে শুধুমাত্র এই 66টা কাস্ট বা কমিউনিটি ওবিসি রিজার্ভেশনের বেনিফিটটা পেত। কেমন? আচ্ছা, এরপর 2 জুন 2025-এ পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিনিস্টার্সদের একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়। সেখানে ওবিসি রিজার্ভেশন রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরকমটা কিন্তু একদমই নয় যে এই সিদ্ধান্তগুলো জাস্ট র্যান্ডামলি নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কী হয়, পুরো প্রেক্ষাপটটা একটুখানি জাস্ট বুঝে নাও যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে 3 মাসের মতো সময় চাওয়া হয়েছিল যে সমস্ত কমিউনিটি বা কাস্টগুলো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ওবিসি রিজার্ভেশনের আন্ডারে আছে তাদের সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস যাচাই করে একটা নতুন ওবিসি লিস্ট তৈরি করার জন্য। তো পশ্চিমবঙ্গের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আগে যে 180টা কমিউনিটি বা কাস্ট ওবিসি রিজার্ভেশনের আন্ডারে ছিল তাদের সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসকে যাচাই করা হয়, এবং তার পাশাপাশি প্রপার নোটিফিকেশন জারি করে কনসার্নিং বিডিও অথবা এসডিও অফিসের সাথে কমিউনিকেশন করে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে 140টা জাতি বা কমিউনিটির একটা লিস্ট তৈরি করা হয় যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ওবিসি রিজার্ভেশনের বেনিফিট পাওয়ার যোগ্য। তো এখানে যে পলিসিগুলোর ব্যাপারে তোমরা দেখবে, এই পলিসিগুলো মোটামুটিভাবে ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা প্রপার সমীক্ষা করার পর যে রিপোর্টটা উঠে আসে তার ভিত্তিতেই এই পলিসিগুলোকে গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে 7% ওবিসি রিজার্ভেশনের কথা বলা হয়েছিল, মানে যেটা 2010-এর আগে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল, সেই ওবিসি রিজার্ভেশনটাকে 7 থেকে বাড়িয়ে 17% করা হলো। আগে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা সম্মিলিতভাবে ওয়েস্ট বেঙ্গলে 17% ওবিসি রিজার্ভেশন পেত। তো এবারে এরকম হতে পারে, এই যে ওবিসি এ এবং ওবিসি বি এর যে সেগ্রিগেশনটা, সেই সেগ্রিগেশনটা হয়তো বা থাকবে না। যে সমস্ত কমিউনিটি বা কাস্টগুলো ওবিসি রিজার্ভেশন পাওয়ার যোগ্য তারা সবাই ওবিসি ক্যাটাগরির আন্ডারেই এই 17% রিজার্ভেশনের বেনিফিটটা পাবে। কেমন? এরকমটা হতে পারে যে ওবিসি এ এবং ওবিসি বি এর যে সেগ্রিগেশনটা আগে তোমরা দেখতে পারতে, সেই সেগ্রিগেশনটা হয়তো বা থাকবে না। সমস্ত কমিউনিটিগুলো অ্যাজ এ ওবিসি ক্যাটাগরি 17% সিটের রিজার্ভেশনের বেনিফিটটা নেবে। আচ্ছা, এবারে এই যে পুরো রেজলিউশনটা আছে এটা মন্ত্রিসভার পক্ষ থেকে ছাড়পত্র পেয়ে গেছে। এরপর 9 জুন বিধানসভার যে বিশেষ অধিবেশন হবে সেখানে এটাকে পেশ করা হবে। হোপফুলি বিধানসভা থেকেও এটা পাস আউট হয়ে যাবে। ওকে, এবারে এই যে নতুন ওবিসি তালিকা আছে, এই তালিকা অনুযায়ী 140টি এরকম জাতিকে সিলেক্ট করা হয়েছে যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওবিসি রিজার্ভেশন পাওয়ার যোগ্য। এবারে এই 140টা জনজাতির মধ্যে
ছিয়াত্তরটা জনজাতিকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগে মানে এখানে তোমরা যে 66টা জনজাতির কথা বলা হয়েছে, 66টা যে কমিউনিটি বা কাস্টের কথা বলা হয়েছে, তাদের মধ্যে 64টি জনজাতিকে রাখা হয়েছে। বাকি 2টি জাতি নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে এবং এরা আলটিমেটলি ওবিসি রিজার্ভেশনের বেনিফিট ওয়েস্ট বেঙ্গলে পাবে কিনা সেটা সময় সাপেক্ষ বিষয়। আচ্ছা, তাহলে এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে তাহলে আলটিমেটলি কোন কোন কমিউনিটিগুলো ওয়েস্ট বেঙ্গলে ওবিসি রিজার্ভেশনের বেনিফিটটা পাবে। দেখো, এই রিগার্ডিং এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন বা কোনো লিস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে পাবলিশ করা হয়নি। তোমরা একটু ওয়েট করে যাও, 9 জুন যখন এই রেজলিউশনটাকে বিধানসভায় পেশ করা হবে তখন মোটামুটিভাবে তোমরা বুঝতে পারবে যে আলটিমেটলি কোন কোন কমিউনিটি বা কাস্টগুলো ওয়েস্ট বেঙ্গলে ওবিসি রিজার্ভেশনের বেনিফিটটা পাবে। এর পাশাপাশি 19 জুন হাইকোর্টে এর একটা শুনানি আছে যে পুরো যে প্রসেসটা ফলো করা হয়েছিল ওবিসি রিজার্ভেশনের আন্ডারে 140টা কমিউনিটিকে আনার জন্য, সেই প্রসেসটা সঠিকভাবে ফলো করা হয়েছে কিনা। তাহলে তোমরা মোটামুটিভাবে বুঝতে পারলে যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের স্টেট ওবিসি রিজার্ভেশনের রিগার্ডিং কী কী পলিসি গ্রহণ করা হয়েছে। এবারে আমরা দেখব যে এর ইম্প্যাক্ট কাট অফের উপরে কতটা আসতে পারে। দেখো, প্রথমত আমরা সিট ম্যাট্রিক্সটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, আগে কি ছিল, আগে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরি মিলিয়ে টোটাল 17% রিজার্ভেশন ওয়েস্ট বেঙ্গলে পেত। এবারে এখন কি হচ্ছে, এখন হয়তো বা এই ওবিসি এ আর ওবিসি বি এর সেগ্রিগেশনটা থাকবে না, কিন্তু টোটাল রিজার্ভেশন সেম থাকছে। মানে সিট রিজার্ভেশনের ক্ষেত্রে যেটা আগে 17% ছিল সেটা এখনও থাকছে। তাহলে যদি তোমরা খুব ভালো মতোভাবে দেখো, তাহলে আমার যা মনে হয় তাতে করে এখানে যে তোমরা সিট সংখ্যাটা দেখতে পাচ্ছ, সিট সংখ্যায় খুব বেশি একটা চেঞ্জেস এই বছর হবে না। পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোর এটা সিট সংখ্যা, তো মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে ওভারঅল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য সেম সিট রিজার্ভ করা থাকবে। সিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে খুব বেশি একটা চেঞ্জেস আসবে। এবারে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা একটুখানি লক্ষ্য করো। দেখো, আগে কি হতো, আগে ওবিসি এর আন্ডারে এরকম 81টা কমিউনিটি বা কাস্ট ছিল যারা ওবিসি রিজার্ভেশনের বেনিফিটটা পেত, এবং ওবিসি বি ক্যাটাগরির আন্ডারে এরকম 99টা কমিউনিটি বা কাস্ট ছিল যারা ওবিসি রিজার্ভেশনের বেনিফিটটা পেত। এবারে যদি তোমরা ক্যান্সেলড ওবিসি কমিউনিটিদের লিস্টটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে বেশিরভাগ সার্টিফিকেট যাদের ক্যান্সেল হয়েছে তারা ওবিসি এ ক্যাটাগরি থেকে বিলং করে। তো আজকের এই ভিডিওতে যখন আমরা কাট অফ নিয়ে আলোচনা করব, তখন আমরা ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের যে কাট অফটা আগের বছর গিয়েছিল সেটাকেই ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য প্রিভিয়াস ইয়ার্সের স্ট্যান্ডার্ড কাট অফ হিসাবে ধরে পুরো ক্যালকুলেশনটা কন্টিনিউ করব। তো আগে টোটাল 180টা এরকম কমিউনিটি বা কাস্ট ছিল যারা ওবিসি রিজার্ভেশনে বেনিফিট পেত। এবারে সেই সংখ্যাটা রিডিউস হয়ে দাঁড়ালো 140টা কাস্ট বা কমিউনিটি যারা আলটিমেটলি পশ্চিমবঙ্গে ওবিসি রিজার্ভেশনের বেনিফিট পেতে চলেছে। কোন কোন কাস্ট বা কমিউনিটি আসছে সেটা নিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কিছুই ক্লিয়ারিটি দেওয়া হয়নি। 9 জুন মোটামুটিভাবে তোমরা জানতে পারবে যে কোন কোন কাস্ট বা কমিউনিটি আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গলে ওবিসি রিজার্ভেশনের বেনিফিটটা পেতে চলেছে। তো এই বছর ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ওভারঅল কাট অফ কত যাবে সেটা কী কী বিষয়ের উপরে ডিপেন্ড করছে সেটা আগে একটুখানি বুঝে নাও। প্রথমত, যে কমিউনিটিগুলোকে ওবিসি রিজার্ভেশনের আন্ডারে আনা হলো সেই কমিউনিটিগুলোর স্টুডেন্টসদের ওভারঅল পারফরমেন্স কেমন হয়েছে, মানে নিটে তাদের ওভারঅল পারফরমেন্স কেমন হয়েছে, 1 নম্বর। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে প্রিভিয়াসলি যে সমস্ত কমিউনিটি বা কাস্টের স্টুডেন্টরা ওবিসি রিজার্ভেশনের বেনিফিটটা পেত, তাদের মধ্যে কতগুলো কাস্ট বা কমিউনিটি রিসেন্টলি স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে 140টা কাস্ট বা কমিউনিটি যে লিস্টটা বানানো হয়েছে সেখানে আছে। কেননা এখানে যে কাট অফগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মিলিয়ে মিশিয়ে সমস্ত কাস্ট অ্যান্ড কমিউনিটিগুলো আছে, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার্সের কাট অফের উপরে ডিপেন্ড করে এই বছরে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ কত যাবে সেটা নির্ধারণ করা ভীষণই কমপ্লেক্স একটা বিষয়। এবং আমি তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিই, যখন নিটের রেজাল্ট পাবলিশ হবে তারপরেও ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য মানে ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরির জন্য কত কাট অফ যাবে সেটা নির্ধারণ করা যায় না। কেননা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ নির্ধারণ করার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে স্টেট র্যাঙ্ক, এবং আমি যদি মোর প্রিসাইসলি বলি তাহলে ক্যাটাগরি র্যাঙ্কটা। ওকে, এই স্টেট র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরি র্যাঙ্ক কখন আমাদের সামনে আসে, যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংটা স্টার্ট হবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে যে কোন কোন ক্যান্ডিডেটরা এই বছরে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য রেজিস্ট্রেশন করেছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের একটা লিস্ট পাবলিশ করা হবে। তো সেই লিস্টটা দেখে এটা মোটামুটিভাবে আইডিয়া করা যাবে যে এই বছর ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে। একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে কলেজ অ্যালোটেড হয় কিন্তু র্যাঙ্ক ওয়াইজ, মার্ক ওয়াইজ নয়, ঠিক আছে। মোটামুটিভাবে যদি তোমরা দেখো তাহলে আগের বছর ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 49,414। মোটামুটিভাবে 50,000-এর আশেপাশে একটা অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমাদের মেনটেন করতে হবে। এখানেও একটা বিষয় আছে, দেখো প্রত্যেক বছর যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের ওভারঅল রেজাল্ট বা পারফরমেন্স সেম থাকবে সেটাও নয়। 2023-তে যদি তোমরা স্টেট র্যাঙ্ক দেখো তাহলে দেখবে যে অল ইন্ডিয়া র্যাঙ্ক 40,000-এ স্টেট র্যাঙ্ক আসে অ্যাপ্রক্সিমেটলি 2200-র মতো, ঠিক আছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক 40,000-এ স্টেট র্যাঙ্ক আসে 2200-এর মতো, এটা 2023-তে দেখতে পারবে। আর 2024-এ কী হয়, অল ইন্ডিয়া র্যাঙ্ক 40,000-এর জন্য স্টেট র্যাঙ্ক চলে আসে নিয়ার অ্যাবাউট 1800, ওকে। এবং পশ্চিমবঙ্গের স্টেট কোটার আন্ডারে কলেজ পাওয়ার জন্য এই স্টেট র্যাঙ্কটাই ম্যাটার করে, কেননা এখানে তোমাদের মেইন কম্পিটিটার্স হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা। অল ইন্ডিয়া র্যাঙ্ক কী এলো সেটা খুব বেশি একটা ম্যাটার করে না। জেনারেল ক্যান্ডিডেটদের যখন কাট অফ প্রেডিকশন করা হয় তখন অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার আন্ডারে যে কাউন্সিলিংটা হয় সেই কাউন্সিলিংয়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ কত যাবে সেটা মোটামুটিভাবে অ্যান্টিসিপেট করা যায়। বাট ক্যাটাগরি ওয়াইজ সেটা করা যায় না, কেননা যখন ক্যাটাগরি ওয়াইজ কাট অফের ক্যালকুলেশন করবে তখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্কটা। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে ক্যাটাগরি র্যাঙ্ক পাবলিশ করে না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে পাবলিশ করে এই স্টেট
স্টেট র্যাঙ্কটা। এবারে আমরা যারা কাউন্সিলর আছি তারা কী করি, এই স্টেট র্যাঙ্ক থেকে প্রত্যেকটা ক্যাটাগরি ক্যান্ডিডেটদের একটা ক্যাটাগরি র্যাঙ্ক বের করে নিই। তাতে করে কী হয়, এটা অ্যান্টিসিপেট করতে সুবিধা হয় যে সেই ক্যাটাগরি ক্যান্ডিডেটটা কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে কোন কলেজ আসতে পারে। কেমন? মোটামুটিভাবে যদি আমরা দেখি যে এই বছর যদি কোনো ক্যান্ডিডেটকে অল ইন্ডিয়া র্যাঙ্ক 50,000-এর আশেপাশে রাখতে হয়, তাহলে তাকে যে মার্কসটা স্কোর করতে হবে সেটা হচ্ছে 490 এর কাছাকাছি একটা মার্কস। এখানে প্রিভিয়াস 7 ইয়ার্সের র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিওটা লেখা আছে। আর এখানে যদি তোমরা দেখো তাহলে মোটামুটিভাবে ওভারঅল স্টুডেন্টসদের থেকে যে রিভিউটা আমরা কালেক্ট করতে পেরেছি, সেই রিভিউর উপরে ভিত্তি করে এবং কোচিং ইনস্টিটিউটগুলো থেকে যে ডেটা শেয়ার করা হয়েছে, সেই ডেটাগুলোর উপরে ভিত্তি করে একটা এক্সপেক্টেড র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিও এখানে আমি মেনশন করেছি। আমার যেমন হয় তাতে করে এই বছর র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিও মোটামুটি এরকমই থাকবে। দেখা যাক সেটা সময় সাপেক্ষ বিষয়। তাহলে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওভারঅল কাট অফ কত যেতে পারে? দেখো, আমি তোমাদেরকে যেটা বললাম, কাট অফের প্রেডিকশন আগের থেকে করা ইম্পসিবল। ক্যাটাগরি ওয়াইজ কাট অফের প্রেডিকশন আগের থেকে করা ইম্পসিবল যতক্ষণ না পর্যন্ত আমরা স্টেট র্যাঙ্ক পেয়েছি। বাট যেরকম ডেটা আমরা কালেক্ট করতে পেরেছি, সেই ডেটাগুলোর উপরে ভিত্তি করে যদি আমরা অ্যানালিসিসটা করি, তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় যে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটদের মার্ক 490 to 480 এর মাঝখানে আছে, তোমরা মোটামুটিভাবে এটা এক্সপেক্ট করতে পারো যে এই বছর হয়তোবা লাস্ট রাউন্ড কাউন্সিলিং আসতে আসতে তোমাদের কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট অ্যালটমেন্ট চলে আসবে। ওকে, এটা মোটামুটিভাবে অ্যান্টিসিপেট করা যায় যে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হয়তোবা এরকমটা এবার দেখা যেতে পারে যে কাট অফটা 490 to 480 এর মাঝখানে আসে। তো যে সমস্ত ক্যান্ডিডেটদের মার্কস 480 এর উপরে আছে, তোমরা যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, তোমরা মোটামুটিভাবে নিজেদেরকে একটা সেফ জোনে কনসিডার করতে পারো। কেননা এই বছর ওবিসিদের ক্ষেত্রে সিট সংখ্যাটা সেম আছে, কিন্তু কমিউনিটি বা কাস্ট যারা ওবিসি রিজার্ভেশনের বেনিফিটটা পাবে তাদের সংখ্যাটা কিন্তু একটু রিডিউস হয়েছে। এবং আমি তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিই, এখানে যে তোমাদেরকে আমি বললাম না যে 480 এর উপরে যাদের মার্কস আছে, তোমরা নিজেদেরকে একটা সেফ জোনে কনসিডার করতে পারো। কাট অফ এর থেকেও লো যেতে পারে। যেগুলো তোমাদেরকে বলে এলাম যে কাট অফ কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে, তো সেক্ষেত্রে যদি কিছু হেরফের দেখা যায়, তাহলে ডেফিনেটলি কাট অফ এর থেকেও লো যেতে পারে। আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে কাট অফ কোথায় যাবে সেটাকে আগের থেকে অ্যান্টিসিপেট করে বা সেটাকে আগের থেকে অ্যানালাইসিস করে তোমরা এই ডিসিশনটা কখনোই নেবে না যে তোমরা কাউন্সিলিংটা অ্যাটেন্ড করবে কি না করবে। ভিডিওটার ডিউরেশনটা হয়তো একটু বেড়ে যাচ্ছে, বাট এই বিষয়গুলো তোমাদের জেনে রাখা খুবই জরুরি। দেখো 2023-তে কী হয়েছিল, 2023-তে ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য মোটামুটিভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে একটা নিউজ বা একটা ধরো কাট অফ ঘোরাঘুরি করছিল যে ইডাব্লিউএসদের কাট অফ এই বছর হাই যাবে। কত যেতে পারে? হয়তোবা 580, 590 মার্কসের কাছাকাছি যেতে পারে। কিন্তু যখন কাউন্সিলিং স্টার্ট হয়, তখন কি দেখা যায়, কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট, তারপর যখন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ের পক্ষ থেকে সিট ম্যাট্রিক্স পাবলিশ করে, তখন দেখা যায় আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের থেকে 75টা সিট নিয়ে ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের দেওয়া হয়েছিল। এতে করে কি হয়, রাউন্ড 1 কাউন্সিলিংয়ে ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফটা ড্রাস্টিক্যালি ড্রপ করে। এবারে এরকম অনেক স্টুডেন্ট ছিল যাদের মাথার মধ্যে এই জিনিসটা ঘুরছিল যে কাট অফ তো যাবে 580, আমি আর কাউন্সিলিং অ্যাটেন্ড করবো না। আমাদের সাথে রাউন্ড 2 কাউন্সিলিংয়ে এরকম অনেক ক্যান্ডিডেট যোগাযোগ করেছে যাদের নাম্বার 543-এর উপরে ছিল, কিন্তু তারা একটা ভুল ডিসিশনের জন্য কলেজ পায়নি। আমরা 2023-তেও যখন কাট অফের প্রেডিকশন ভিডিওগুলো পাবলিশ করতাম, তখন আমরা বলতাম যে কাট অফ কোথায় যাবে সেটা আগের থেকে অ্যান্টিসিপেট করে তোমরা এই ডিসিশনটা নেবে না যে কাউন্সিলিংটা তোমরা অ্যাটেন্ড করবে কি না করবে। তোমাদের অ্যাটলিস্ট উচিত আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা স্টেট কাউন্সিলিং আছে সেটাকে অ্যাটেন্ড করা। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং অ্যাটেন্ড না করো কোনো ব্যাপার নয়, কারণ অল ইন্ডিয়ার কোটার ক্ষেত্রে আমরা দেখে আসছি জেনারেলি কাট অফটা একটু হাই যায়। বাট ওয়েস্ট বেঙ্গলের স্টেটের ক্ষেত্রে যেখানে তোমরা ম্যাক্সিমাম রিজার্ভেশনের বেনিফিটটা পাও বা যেখানে তোমরা ম্যাক্সিমাম বেনিফিটটা পাও, স্টেট কোটার যে বেনিফিটটা আছে সেই বেনিফিটটা যেখানে তোমরা পাও, সেই কাউন্সিলিংটা তোমাদের অ্যাটেন্ড করা উচিত। কেমন? তো আমার তো এরকম একটা ক্যান্ডিডেটের ব্যাপারে একদম স্পষ্ট মনে পড়ছে। 2023-তে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করতো এবং ওর মার্কস মোস্ট প্রবাবলি 546 ছিল। তো সেই ক্যান্ডিডেটটা কিন্তু 2023-তে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পায়নি, কেননা রাউন্ড 1-এর পর রাউন্ড 2 আর রাউন্ড 3-তে কাট অফ অনেকটা হয়ে গেছে। এরপর আর কাট অফ এর থেকে লো যায়নি, এটাই লোয়েস্ট কাট অফ গেছে। যদিও এই ক্যান্ডিডেটটা পরে 2024-এ মালদা মেডিকেল কলেজে সিট অ্যালটমেন্ট পেয়ে গেছে, কিন্তু সেটা 2024-এ পেয়েছে। তো এর আলটিমেটলি 1 বছর মাঝখানে নষ্ট হয়েছে। আমাদের থেকে কাউন্সিলিং গাইডেন্স নিয়েছিল, তো আমার আর কি মনে আছে এই স্টুডেন্টের ব্যাপারে। তো এরকম অনেক ইনসিডেন্ট ডিউরিং কাউন্সিলিং হয়, তোমাদের উচিত আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা স্টেট কাউন্সিলিং হয় সেটাকে অ্যাটেন্ড করা। কেমন? আচ্ছা, এবারে আমরা আলোচনা করবো যে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এর কোনো ইম্প্যাক্ট আসবে কিনা। দেখো, আনরিজার্ভদের ক্ষেত্রে ইম্প্যাক্ট আসার প্রশ্নটা কোথায় আসছে? প্রশ্নটা এখানে আসছে যে আগে 180টা কমিউনিটি ছিল যারা ওবিসি রিজার্ভেশনের বেনিফিটটা পেত। ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে টোটাল 180টা কমিউনিটি ছিল যারা মোটামুটিভাবে ওবিসি রিজার্ভেশনের বেনিফিটটা পেত। এবারে সেই সংখ্যাটা যদি কমে 140-এ দাঁড়ায়, তাহলে বাকি যে 40টা কমিউনিটির স্টুডেন্টসরা থাকবে তারা অ্যাজ এ আনরিজার্ভ ক্যাটাগরি কাউন্সিলিংটা পার্টিসিপেট করবে। তাহলে ওভারঅল আনরিজার্ভদের কাট অফটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? দেখো, প্রথমত একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, যেরকম ডেটা বা যেরকম ইনফরমেশন আমরা স্টুডেন্টসদের থেকে কালেক্ট করছি, তাতে করে আমরা আগে যেটা অ্যান্টিসিপেট করছিলাম যে আনরিজার্ভদের ক্ষেত্রে কাট অফটা 500-এর কাছাকাছি থাকবে, হয়তোবা সেটাই তোমরা লাস্ট অবধি দেখতে পারবে যে 490 to 500। ওকে, এই মার্কসের মধ্যেই আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কাট অফটা থাকবে। এরকম হতে পারে যে 498 গেল কাট অফ, বা 497 গেল, বা এরকম হতে পারে যে 501 কাট অফ গেল। ঠিক আছে, তো মোটামুটিভাবে 500-এর থেকে প্লাস মাইনাস তোমরা 10 মার্কস ধরে নিতে পারো, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের কাট অফটা থাকবে। যে 40টা কমিউনিটি ওবিসি ক্যাটাগরি থেকে বাইরে বেরিয়ে যাবে, সেই কমিউনিটির স্টুডেন্টসরা যদি জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হিসাবেও কাউন্সিলিং পার্টিসিপেট করে, স্টিল তোমরা এটা দেখতে পারো যে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ 500-এরই ক্লোজ প্রক্সিমিটিতে থাকছে। কেমন? এই মার্কসটা ক্লোজ প্রক্সিমিটিতেই থাকবে। ওকে, যতটা আমরা অ্যান্টিসিপেট করতে পারছি তার উপরে ভিত্তি করেই বলছি। মোটামুটিভাবে রেজাল্টটা পাবলিশ হলে আমরা একটুখানি বুঝতে পারবো যে কাট অফটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। ওকে, এবারে আমি তোমাদেরকে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফলি ডিসক্রাইব করে দিচ্ছি।
আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি জাস্ট তোমাদের 2 মিনিট সময় নেব আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে তোমাদেরকে ব্রিফলি এক্সপ্লেন করে দেওয়ার জন্য। দেখো, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়ার জন্য তোমাদের উচিত নিটের কাউন্সিলিংগুলোকে সিনসিয়ারলি অ্যাটেন্ড করা। এবারে যদি তোমরা আমাদের থেকে নিট ইউজি 2025-এর কাউন্সিলিং এবং অ্যাডমিশন রিলেটেড কম্প্রিহেন্সিভ সাপোর্ট এবং গাইডেন্স নিতে চাও, তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে পারো। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটাকে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাফোর্ডেবল রেখেছি। স্টুডেন্টসদের যেরকম রিকোয়ারমেন্ট থাকে তার উপরে ভিত্তি করে দেয়ার উইল বি 3 কাউন্সিলিং প্রোগ্রামস দ্যাট উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড। তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা এই মেল আইডিতে মেল করে অথবা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করে আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা একবার দেখে নিতে পারো। আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং গাইডেন্স প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকমের কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু কল আস অন দিস নাম্বার। এই নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে একবার কথা বলে ক্লিয়ারলি এটা বুঝে নিতে পারো যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। কেমন? আমি জাস্ট তোমাদেরকে একটুখানি ব্রিফলি বলে দিচ্ছি যে তোমরা আমাদের থেকে কী কী কাউন্সিলিং সার্ভিসেস পাবে। ওকে, প্রথমত অল ইন্ডিয়া কোটা, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো স্টেটের কাউন্সিলিং তোমরা অ্যাটেন্ড করতে চাও, তো তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং বা আদার স্টেটেরও যদি কোনো কাউন্সিলিং তোমরা পার্টিসিপেট করো, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিংগুলোকে একটা সিঙ্ক্রোনাইজড ম্যানারে কী করে অ্যাটেন্ড করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি টিউরিং কাউন্সিলিং যা যা ইভেন্ট, যা যা নোটিফিকেশন আসবে, প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কেমন? আমাদের পেইড মেম্বার্সদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন টাইমলি তোমাদের কাছে ডেলিভার করে দেবো। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে, সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট অথবা ম্যানেজমেন্ট কোটার সিটে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। আচ্ছা, এবারে তোমরা একটা জিনিস জানো যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো যদি তোমরা কেউ প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের উইদাউট ব্যাংক গ্যারান্টি সেই কলেজে অ্যাডমিশন করে দেওয়ার। আচ্ছা, তার পাশাপাশি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যদি স্টুডেন্টকে কোনো একটা স্কলারশিপ পাই দেওয়া হয়। কেমন? স্কলারশিপের অ্যামাউন্টটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে এবং পেমেন্ট মেথডের উপর সেটা অনেক সময় ডিপেন্ড করে যে কীভাবে তোমরা পেমেন্ট করছো, কত টাকা অ্যাডমিশনের সময় পে করছো অ্যান্ড অল। ওকে, তো আমরা চেষ্টা করবো প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমাদেরকে একটা স্কলারশিপ পাই দেওয়া। কেমন? বাট এরকমটা কখনোই হয় না যে একটা প্রাইভেট মেডিকেল কলেজের ধরো ফিস আছে 99 লাখস এবং তোমাদের অ্যাডমিশন হয়ে যাচ্ছে 80 লাখস বা 85 লাখসে। জেনারেলি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ তাদের কলেজের ফিস এতটা রিডিউস করে না। ওকে, বাট হ্যাঁ, মোটামুটি একটা স্কলারশিপ তোমাদেরকে পাইয়ে দেওয়া যায়। অ্যাগেইন সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। এনিওয়েজ, ডিউরিং কাউন্সিলিং তোমাদের যা যা ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কী করে প্রিপেয়ার করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে তোমরা কী করে চয়েস ফিলিং করবে, কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, তোমাদের র্যাঙ্কের উপরে ভিত্তি করে আমরা তোমাদেরকে সেরকম একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ইন্ডিভিজুয়াল একটা কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করানো হবে এবং ডিউরিং কাউন্সিলিং সবসময় তোমরা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে, এর পাশাপাশি কলিং অ্যাসিস্ট্যান্সও পেয়ে যাবে। মানে আমাদের যারা পেইড মেম্বার্স থাকবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদেরকে কল করে কাউন্সিলিংয়ের রিগার্ডিং তাদের যা যা প্রশ্ন বা যা যা কোয়ারিজ থাকবে প্রত্যেকটা কোয়ারিজের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা কোয়ারিজের একটা পসিবল সলিউশনও আমাদের থেকেই পেয়ে যাবে। কেমন? ওকে, তো যদি তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাও, তাহলে যেভাবে তোমাদেরকে বললাম যে এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই মেইল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো অথবা তোমরা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করতে পারো। কেমন করে? আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা দেখো, কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তোমাদের জন্য যেটা সুবিধাজনক মনে হয় সেটাতেই তোমরা জয়েন করে নাও। নিলে আমাদের থেকে একদম রাউন্ড 1 থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমরা কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স পেয়ে যাবে। কেমন? তো চলো এবারে মেইন টপিকে ফিরে যাক। তো আই হোপ আজকের এই পুরো ডিসকাশনটা তোমাদের কাছে ইনফর্মেটিভ ছিল। যদি তোমাদের এই পুরো ডিসকাশনটা ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?